রাত বাজে 3:30 প্লাস আর বাহিরে ঘুটঘুটে অন্ধকার। এই টাইমে আমি কেন রান্না করতে আসলাম বলেন তো? বলছি তার আগে বলি, এটা কিন্তু 30শে সেপ্টেম্বরের একটা ভিডিও। রাতে না ঘুমিয়েই ভাবলাম যে রান্না বান্নাটা সেরে নিই, যেন দিনের বেলা হচ্ছে আমাকে আর রান্নাঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকতে না হয়। তো এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব, তাই হচ্ছে আগে আদা রসুন বাটা, টক দই, আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে আমি মেজবানের যে মাংস এনেছিলাম ওই প্যাকেটের 2টা প্যাকেট থাকে, বড় প্যাকেটটা পুরোটাই ঢেলে দিয়েছি। প্রথমে তো ইচ্ছে ছিল একদম মেজবানি স্টাইলে রান্না করার, যদিও আমি ওইভাবেই বসিয়েছিলাম। পরে আবার ভাবলাম যে আলু না দিলে চলে না, পরে আমি আবার হচ্ছে আলু দিয়ে ঝোলটা একটু বাড়িয়ে দিছিলাম। তো আর ওই রকম মেজবান স্টাইলের মাখা মাখা হয় নাই, কিন্তু টেস্টটা মোটামুটি ভালোই আসছে। আমি কিন্তু পুরো মাংসটাই সরিষার তেল দিয়ে রান্না করেছিলাম, সাথে লবণ, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ সব কিছুই দিয়ে দিলাম। এবার হচ্ছে খুব ভালো করে মাখিয়ে এরপরে চুলায় বসিয়ে দিব। এদিকে মশলা মাখানোর পরে আমি হচ্ছে হাতে যে মশলাগুলো লেগেছিল ওইগুলো ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। এরপরে ওই অবস্থায় হচ্ছে কষাতে বসিয়ে দিয়ে দিচ্ছি, মানে যতটুকু পানি দিয়েছিলাম ওই অবস্থাতেই। তো এদিকে হচ্ছে মাংসটা কষতেছিল আর আমি হচ্ছে মাঝে মাঝে একটু একটু নেড়ে দিচ্ছিলাম যেন হচ্ছে নিচে লেগে না যায়। পরিমাণে কিন্তু বেশ ভালোই মাংস ছিল, এখানে প্রায় 2 কেজি প্লাস এরকম মাংস। তো আমি হচ্ছে এটা এই চুলায় বসিয়ে বাকি হচ্ছে মুরগি যেটা আমি ভিজতে দিয়ে দিছিলাম ওইটা ছুটে গেছিল। তো আমি হচ্ছে মুরগিটা কেটে ফ্রিজে রাখিনি, রাতে এনেছিলাম। তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার হচ্ছে হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আগে হচ্ছে অল্প একটু ভেজে নিব আমি মুরগিটা। প্রথমে তো ভেবেছিলাম মুরগিটা কষিয়ে বসাবো, এরপরে চিন্তা করলাম না থাক একটু ভেজে নেই। তো এদিকে হচ্ছে আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছিল, তো আমি অল্প একটু ঝোল দিয়ে দিছি আরও একটু সেদ্ধ হওয়ার জন্য, যেন মাংসটা একদম সফট হয়ে যায়। আর ওই যে বললাম আলু ছাড়া তো চলে না, তো অল্প কিছু আলু দিয়ে দিছি যেন হচ্ছে বাসার সবাই আর কি খেতে পারে আলু। আমাদের আবার মাংসের আলু খুবই পছন্দ। আর ওই চুলায় কিন্তু দেখতেই পারছেন যে আমি চায়ের লিকারটা করে নিচ্ছিলাম, আর এই মাংসটাকে ওই চুলায় শিফট করে দেওয়ার পরে ছোট্ট যে প্যাকেটের মশলাটা ছিল মেজবানি মাংসের সেটা দিয়ে দিলাম। আর এই চুলায় আমি কি করব, মুরগি যেগুলোকে হচ্ছে ম্যারিনেট করে রাখছিলাম ওইগুলো হচ্ছে ভেজে নিব। এই যা কথা বলতে বলতে তো আজকের প্রিপারেশনটা কি জন্য নিচ্ছি সেটাই বলতে ভুলে গেলাম। তো 30শে সেপ্টেম্বর হচ্ছে আমার ভাইয়ের বার্থডে ছিল, তো আমি চিন্তা করলাম যেহেতু এখন আমার সাথে থাকে, আম্মুরা যেহেতু একটু দূরে আছে, অবশ্যই এই দিনটা একটু ছোট্টখাটো করে হচ্ছে পালন করা তো আমারই দায়িত্ব। তো আমি এর আগের দিন রাতে হচ্ছে আমার নানুর বাসায় সবাইকে দাওয়াত দিই, আমার মামিরা, আমার খালামণিরা সবাইকেই বলছিলাম আসার জন্য। তো চিন্তা করলাম ওদেরকে সকাল সকাল চলে আসতে বলছি, ওরা আসলে যেন ওদের সাথে আমি একটু বসে গল্প করতে পারি, ওদেরকে একটু সময় দিতে পারি। তাই চিন্তা করলাম আমি রাতেই হচ্ছে রান্নাবান্নাটা করে কিছুটা গুছিয়ে নিই। তো তাই হচ্ছে আমি রান্নাবান্না করতে চলে আসছি, আর বেশি কিছু আমি আয়োজন করিনি। আর দেখেন আমি হচ্ছে মুরগির মাংসটা ভাজতে ভাজতে এদিকে কিন্তু কিছুটা হচ্ছে আলো হয়ে আসছিল। আর আমি হচ্ছে তেমন বেশি কোনো আয়োজন করিনি, মুরগি রান্না করেছিলাম, গরুর মাংস রান্না করেছিলাম, ডিম ভুনা করেছিলাম, আর করেছিলাম হচ্ছে পেঁপে ভাজি। আর তো নাস্তা আইটেমের মধ্যে ছিল নুডলস, আর আমি নিজের হাতে হচ্ছে একটা মিষ্টি দই বানিয়েছিলাম, সাথে একটা মালাই কেক। আর তেমন কোনো কেক টেক এনে হচ্ছে মানে কেক কেটে টেটে পালন করার ওইরকম কোনো একটা রাখেনি। ও বড় মানুষ, এটা তো ছোটদেরকে হচ্ছে একটু বোঝানোর জন্য হচ্ছে করা হয় বা কাউকে সারপ্রাইজ করার জন্য। আর ও জানতো যে আমি রান্না বান্না করতেছি, সবাইকে দাওয়াত দিচ্ছি। আমি এই বাসায় আসার পর থেকে হচ্ছে কাউকেই এনে হচ্ছে দাওয়াত করে খাওয়াতে পারিনি, তো ভাবলাম এই এক উসিলাই হচ্ছে সবাইকেই নিয়ে একসাথে 1-2 বেলা হচ্ছে খাওয়া দাওয়া করবো এমন। তো ওইদিকে মুরগির মাংসের মশলাটা কষাতে বসিয়ে দিয়ে আমি যে নুডলসটা রান্না করব সেটার জন্য হচ্ছে মাংসটা একটু কষিয়ে নিব, যেন হচ্ছে ওরা আসলে ওই টাইমে আমি খুব দ্রুত হচ্ছে মাংসটা রান্না করে ফেলতে পারি, তো নুডলসটা রান্না করে ফেলতে পারি। তো এদিকে হচ্ছে মাংসের সাথে, গরুর মাংসের সাথে হচ্ছে আমি মানে ছোটো ছোটো কিউব করে মশলাগুলো দিয়ে মাখিয়ে এবার হচ্ছে সেদ্ধ করতে বসিয়ে দিব। জাস্ট সেদ্ধ করা, হালকা একটু সেদ্ধ করে রেখে দিলে পরে মানে খুব দ্রুত ওরা আসলে জাস্ট নুডলসটা সিদ্ধ করে আমার রান্না করতে সুবিধা হবে এই আর কি। তো এদিকে আমার মশলাটা একদমই কষে আসছে, তো এখানে পানি দিয়ে দিয়ে আমি হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আর সত্যি বলতে হচ্ছে আমার বেশি ভালো লাগছিল মুরগির মাংসটাই, গরুর মাংস থেকে মুরগির মাংসের টেস্টটা বেশি ভালো লাগছিল। এটা আমি একদমই আমার মতো করে রান্না
রান্না করছি মুরগির মাংসটা। আর গরুর মাংস তো আমি নিজে থেকে কোনো মশলা দেইনি, প্যাকেটে যেভাবে লেখা ছিল 2 কেজি মাংসের জন্য যতটুকু পরিমাণ যা যা দেওয়া লাগবে ঠিক ওইভাবেই দিছিলাম। হয়তো বা আমি একটু ঝোল দিয়ে দিছিলাম, আলু দিয়ে দিছিলাম, তাই টেস্টটা অতটা ভালো লাগে নাই, কিন্তু ভালো ছিল মোটামুটি। কিন্তু মুরগির মাংসটা আমার বেশি মজা লাগছে। তো এদিকে আমার নুডলসের মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, এদিকে মুরগির মাংসের মশলাটাও কষানো হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে আমি ডিরেক্ট ঝোল দিয়ে দিব। তো এদিকে হচ্ছে আমি ঝোলটা দিয়ে দিচ্ছিলাম। এই ঝোলটা ভালো করে ফুটে আসলে, ভালো করে সেদ্ধ হলে এরপরে হচ্ছে আমি দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংসগুলো। আর মুরগির মাংসগুলোকেও আমি অত কড়াকড়িভাবে ভাজিনি, হালকা পাতলা করে ভেজে নিয়েছিলাম। তো এদিকে দেখেন ঝোলটা একেবারে ফুটতে শুরু করছে, মানে অনেকক্ষণ যাবৎ ফুটিয়ে নিয়ে এরপরে হচ্ছে মুরগির মাংসগুলো দিচ্ছিলাম। মুরগির মাংস দেওয়ার হচ্ছে পরে 10 থেকে 15 মিনিট হচ্ছে আমি ফুটিয়ে নিয়ে এরপর হচ্ছে চুলাটা অফ করে দিব। তো আমার এদিকে তো প্রায় রান্নাও শেষ, প্রায় ভোরও হয়ে আসছে। ভাবলাম হচ্ছে রান্নাটা শেষ হওয়ার পরে নিজেও একটু ফ্রেশ হই, দেন এসে হচ্ছে নাস্তা রেডি করব। তো আমি নিজে একটু ফ্রেশ হয়ে নাস্তা রেডি করার পরে সবাইকে ডাকলাম। ওরা সবাই হচ্ছে উঠে নাস্তা করলো। নাস্তা করার পরে গিয়ে আমি ভাবলাম যে এবার ভাতটা বসিয়ে দিই, কারণ আমি চাইলে কিন্তু একেবারে ভাত রান্না শেষ করার পরেই ফ্রেশ হতে পারতাম, কিন্তু ভাতটা হচ্ছে খেতে খেতে 1টা 2টা এরকম বাজবে, সেটা ভেবেই হচ্ছে আমি ভাতটা একদম পরে বসাইছি। তো আমি এদিকে হচ্ছে পোলাও রান্না করতেছিলাম। আমার ভাই কিন্তু সবসময় হচ্ছে আবদার করে হচ্ছে বিরিয়ানি রান্না করতে। ওর জন্মদিনে সবসময় আম্মুকে বলতো যে বিরিয়ানি, আজকে আমার জন্য একটু বিরিয়ানি রান্না করো। তো আমি আমার বাসায় তো রেগুলারই কয়েকদিন পরই বিরিয়ানিটা রান্না করা হয়। তো ভাবলাম আজকে আমি বিরিয়ানিটা না করি, আর যেহেতু সবাইকে বলেছি আসতে, তো সেহেতু মানে বিরিয়ানিটা স্কিপ করে টুকিটাকে আমি যতটুকু পারছি আমার সামর্থ্য মতো হচ্ছে আমি রেডি করছি এই আর কি। আর সরি, বাইরে থেকে টুকিটাকি নয়েজ আসতে পারে, মানে আসলে আমি তো আর রাতে ভয়েস দিই না, আমি দিনের বেলা বিকেল করে হচ্ছে ভয়েস দেই। তো আমাদের পাশে একটা ছোট মাঠ আছে, ওইখানে হচ্ছে ফুটবল খেলা চলতেছিল। তো ওই কারণে ওইখানে ওরা ওদের মতো আনন্দ করতেছে আর বাজি ফোটাচ্ছিল, তো টুকিটাকি নয়েজ আসতে পারে, ওইটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে হচ্ছে আমার পোলাওটা প্রায় হচ্ছে ভাজা হয়ে গেছে, পোলাও চালটা। এবার হচ্ছে আমি যে গরম পানিটা অপর চুলায় বসায় রাখছিলাম ওই গরম পানিটাই দিয়ে দিব। এখানে হচ্ছে আমি 2 কেজি চালের জন্য 4 কেজি পানি দিছি। আর পোলাওর চালের ক্ষেত্রে হচ্ছে যদি নতুন চাল হয় পানিটা একটু কম দিতে হয় আর কি, তো আপনারা ওইভাবেই বুঝে শুনে দিবেন। তো ভাত আমরা যারা বিরিয়ানি নতুনরা রান্না করি তাদের জন্য বলে রাখা ভালো, 1 কেজি চালের জন্য যদি আপনি 2 কেজি পানি দিতে হয়, তাহলে 1 কাপ চালের জন্য আপনাকে 2 কাপ পানি দিতে হবে, এই আর কি। তো এদিকে হচ্ছে ছাদে লাগানো হয় আন্টির একটা হচ্ছে গাছ ছিল, পোলাও পাতা গাছ। তো ওইখান থেকে একটা পোলাও পাতা ছিঁড়ে এনে আমি দিয়ে দিছি ভাতের মধ্যে। আর হচ্ছে এইবার ডিম করে হচ্ছে বসিয়ে রাখবো, আর আস্তে আস্তে হচ্ছে ভাতটাও হয়ে যাবে। এরপর চিন্তা করেন সবাইকে আমি দাওয়াত করছিলাম সকালে আসার জন্য, সারাদিন বেড়াইয়ে হচ্ছে রাত্রে একেবারে খাওয়া দাওয়া করে যাবে, কিন্তু সবাই আসলো না। দুপুরবেলা জাস্ট বড় মামা আর বড় মামি আসছিল, তারপরে বিকাল করে হচ্ছে চলে যাওয়ার মানে জন্য রেডি হয়ে গেছে। আমি জোর করে হচ্ছে মামিকে রেখে দিই, মামা চলে গেছিলো। এরপরে বিকালে বাকিরা আসে, আমার ছোট আন্টি, তারপরে হচ্ছে ছোট মামি, আর সেজো আন্টি আসেনি, আমার কাজিনরা আসছিল। ওই পাশ থেকে আমার মেজো আন্টিও আসতে পারেনি, আমার মেজো আন্টি না আসাতে আমার আরেক কাজিনও আসতে পারেনি। ওরা কিন্তু একদমই আসতে চাইনি, আমি রাগারাগি করতেছিলাম বিদায় সবাই হচ্ছে বাধ্য হয়ে চলে আসছে। আমি বলতেছিলাম আমার আম্মু কাছে নাই বিদায় আপনারাও আমাদেরকে হচ্ছে দেখতে আসতেছেন না। তো এইগুলা ইমোশনাল ব্ল্যাকমেল করে হচ্ছে সবাইকে আনাইছি, এই হচ্ছে কথা। সবাইকে যখন দাওয়াত দিচ্ছিলাম আসবো না এমন করতেছিল, কিন্তু আমি তো বলেই রাখছি আসতেই হবে। তো যাই হোক, যেভাবে হোক আসছে, আমার তৌফিক যতটুকু ছিল সবার জন্য করছি। তো এই প্রথমবারই হচ্ছে আমি ওদেরকে এভাবে দাওয়াত করে খাওয়াইছি, মানে জাস্ট ওদের উদ্দেশ্যে আমি মানে দাওয়াতটা রাখছি এমন। তো উসিলাটা হয়তো আমার ভাইয়ের বার্থডে ছিল, কিন্তু অনেকদিন আগে থেকে মামিরা আসবে করে আসতেছিল না আর কি। তো আমি ভাবলাম এক উসিলায় ওদেরও আসা হয়ে যাক আর আমার ভাইয়ের বার্থডেটাও সেলিব্রেশন হয়ে যাক। তো মামিরা রাতে খাওয়া দাওয়া করে চলে গেছিল, আর আমরা এভাবে পাতিলা পুতিলা নিয়েই খেতে বসে গেছিলাম। আর বাড়াবাড়ির ঝামেলা করে নিই, কারণ সারাদিন হচ্ছে অনেক আমার উপরে প্রেশার গেছে, মনে হচ্ছিল এখন খেয়ে জাস্ট একটু ঘুমাবো। তো এখানে দেখাচ্ছিলাম যে কি করেছি। পেঁপে ভাজি ছিল, এটাতে আলু পেঁপে দিয়ে একটা ভাজি করেছিলাম। আমার ছোট মামা আসবে বলাতে এই ভাজিটা পরে করছি আমি, মামিরা যখন আসছে তখন। এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।